তিনবার ভ্রামরি, তিনবার ওম, তারপর শুয়ে পড়বো শবাসন। শুয়ে পড়ো চোখ বন্ধ করে। চুল বাঁধা থাকলে খুলে দেব। পায়ের পাতা সোজা, হাতের তালু আকাশের দিকে, ফুল বডি রিল্যাক্স। খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। চোখ বন্ধ করে চোখের সামনে ভিজুয়ালাইজ করো, ম্যানিফেস্ট করো মাদার নেচারকে, প্রকৃতি মাকে। চোখ বন্ধ করে অনুভব করো খুব সুন্দর ঠান্ডা বাতাস, খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। হালকা হালকা মেঘ আকাশে, একদম ভোরবেলা, আকাশে সবে সূর্য উঠছে। আর তুমি ঠিক গঙ্গা যেখান থেকে উৎপত্তি হয়েছে উত্তরাখণ্ডে, ঠিক সেই রকম একটা জায়গায়, বড় বড় পাহাড়, উঁচু উঁচু পাহাড়, তার পাশে বড় বড় বোল্ডার চাই পাথরের, তার মাঝখান থেকে কুলুকুলু আওয়াজ বা শব্দ করে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে। এবং ঠিক সেই নদীর পাশে সুন্দর হাওয়া দিচ্ছে। পাহাড়ের ভীষণ সুন্দর বরফের ঠান্ডা বাতাস আমাদের শরীর, মন, আত্মা সমস্ত কিছুকে একদম শীতল করে দিয়ে যাচ্ছে। অনুভব করো। চোখ বন্ধ করে দেখো আমরা ঠিক সেই জায়গায় শুয়ে আছি, শুয়ে শবাসন করছি, মেডিটেশন করছি। চোখ বন্ধ করে দেখো, অনুভব করো। বাইরে ভীষণ সুন্দর মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, কুয়াশা রয়েছে, ভোরবেলা, শীতের আকাশ। পাশে গঙ্গার চারিপাশে পাহাড়, পাহাড়ের চারিপাশে বরফ। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, শীতল হাওয়া। আর পাখির কিচিরমিচির আওয়াজ, জলের শব্দ, গাছের ভেতর পাতায় খসখস আওয়াজ হচ্ছে হাওয়া দেওয়ার জন্য। ঠিক সেই রকম একটা সুন্দর মনোরম পরিবেশে তুমি শুয়ে আছো। অনুভব করো শীতল ঘাস, ঘাসের ওপরে কি সুন্দর কুয়াশা, কি সুন্দর শিশির পড়েছে। সেই শিশির আমার শরীরে লাগছে, হাতে লাগছে, গায়ে লাগছে। আমাদের পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে। অনুভব করো। এত অপূর্ব সুন্দর দৃশ্য চোখের সামনে আমরা কখনো দেখিনি। গঙ্গার মধ্যে দিয়ে কি সুন্দর ঠান্ডা জল, তার মধ্যে কত মাছ সাঁতার কেটে যাচ্ছে। এত সুন্দর ঠান্ডা বাতাস বরফের শীতলতা টেনে নিয়ে আসছে, ক্যারি করছে, এবং সেগুলো আমাদের গায়ের ওপর থেকে যখন যাচ্ছে আমাদের শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এত অপূর্ব লাগছে মনোরম দৃশ্যটা। অনুভব করো চোখ বন্ধ করে।
দেখো ঠিক সেরকম একটা পরিবেশে তুমি শুয়ে আছো, কোনো গরম নেই, কষ্ট নেই, শরীরে কোনো ব্যথা নেই, বেদনা নেই, মনে কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, একদম রিল্যাক্স হয়ে গেছো, একদম নিশ্চিন্ত, রিলিফ ফিল করছো। আর এই ঠান্ডা মাটি, ঠান্ডা বাতাস, ঠান্ডা শিশির জল, বরফ, সমস্ত কিছু আমাদের শরীরকে একদম শান্ত করে দিচ্ছে, মনটাকে চঞ্চল থেকে একদম ধীর স্থির করে দিয়েছে, আমাদের আত্মাকে প্রকৃতির সাথে কানেক্ট করতে সাহায্য করছে। আমাদের আত্মা, যেটা পরমাত্মার অংশ, ঈশ্বরেরই অংশ, আর এই ঈশ্বর বা প্রকৃতি আলাদা কেউ নয়। ভগবান যদি আমাদের পিতা হন, তাহলে এই প্রকৃতি বা মাদার নেচার আমাদের মা, তো তার থেকেই আমরা সবাই সৃষ্টি হয়েছি। তাই এই প্রকৃতির সাথে, আমাদের মায়ের সাথে আমাদেরকে আবার পুনরায় নিজেদেরকে কানেক্ট করতে হবে, আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ক স্থাপন করতে হবে। ঠিক যেরকম মায়ের পেট থেকে নাড়ি কেটে আমাদেরকে বার করা হয়েছে, যার জন্য সন্তানকে মায়ের নাড়ি ছেঁড়া ধন বলে, ঠিক সেরকমই প্রকৃতি মায়ের নাড়ির থেকেও আমরা জন্মগ্রহণ করেছি। তাই প্রকৃতি মায়ের প্রতি আমাদের সবসময় গ্র্যাটিটিউড থাকা উচিত, কৃতজ্ঞ থাকা উচিত, কখনোই তার উপরে অত্যাচার করা উচিত নয়। তিনি প্রকৃতিতে যা দিয়েছেন স্বাভাবিকভাবে সেটাই যথেষ্ট। গাছে এত ফল ফুল পাতা রয়েছে যা আমরা খেয়ে বেঁচে থাকতে পারি, স্বাভাবিকভাবে তিনি যা দিয়েছেন তা যথেষ্ট, এনাফ। এরপরেও যদি আমরা তার উপরে অত্যাচার করে, কৃত্রিম উপায়ে তাকে কষ্ট দিয়ে যদি আমরা পৃথিবীর ওপরে কেমিক্যাল জাতীয় জিনিস তৈরি করি, সেগুলো নিয়ে রিসার্চ করি, আরো বেশি বেশি পরিমাণে বানাই, তো আলটিমেটলি আমরা তাকে এক্সপ্লয়েট করছি, কষ্ট দিচ্ছি। কিন্তু আমরা সেটা তা করব না। তার দেওয়া প্রত্যেকটা উপহারকে আমরা উপভোগ করব। আমাদের মন থেকে আমরা ভেতর থেকে অনুভব করতে পারছি কতটা রিল্যাক্স, কতটা হালকা, কতটা স্বস্তি অনুভব করছি আমরা। যেন মনে হচ্ছে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে থাকলে ঠিক যতটা আরাম, যতটা শান্তি লাগে, ঠিক সেই রকম এই প্রকৃতি মায়ের কোলেও আমরা মাথা দিয়ে শুয়ে আছি। প্রকৃতি মা তার কোল পেতে দিয়েছে আমাদেরকে একটু শোয়ার জন্য, জায়গা দেওয়ার জন্য। তার এই নরম ঘাস তার এই নরম কোলের সমান, এবং যার উপরে আমরা শুয়ে আমাদের সমস্ত শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, আমাদের যাবতীয় যা কষ্ট আছে সব ভুলে গিয়েছি, কিচ্ছুটি মনে পড়ে না আর আমাদের। আমরা সব কিছু ভুলে এখন তার শরণাগতি নিয়ে খুব ভালো আছি, সুস্থ আছি। তিনি যা দিয়েছে যথেষ্ট দিয়েছে, তাতেই আমরা সন্তুষ্ট থেকে সেইটুকুকেই আমরা ঠিকভাবে ব্যবহার করতে শিখেছি, যাতে ঠিক যেমন আমরা এই আনন্দটা উপভোগ করছি, আমাদের পরের জেনারেশন যারা আসবে তারাও যেন এই জিনিসটা পেতে পারে। এমন যেন না হয় যে আমরা এমন ভাবে ব্যবহার করলাম, নষ্ট করলাম, যে এরপরে যারা আসলো তারা আর কিচ্ছুটি পেল না। তাই প্রকৃতি মা, তিনি আমাদের মা, তো মায়ের সাথে কি আমরা খারাপ ব্যবহার করি? করি না। তাহলে কি করে তার উপরে আমরা এত অত্যাচার করি, এত গাছ কাটি, এত কষ্ট দেই, যার ফলে এত গরম হয় বাড়ে। তো আমাদেরকে কি করতে হবে? প্রকৃতি মায়ের প্রতি ভীষণ ভাবে গ্রেটফুল থাকতে হবে, তাকে প্রোটেক্ট করতে হবে, তাকে রক্ষা করতে হবে। তবেই তিনি আমাদের রক্ষা করবেন, আমাদের প্রোটেক্ট করবেন। খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, চোখ বন্ধ করে অনুভব করো ফুল বডি রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। দেখো কতটা শান্ত হয়ে গেছে মন।
আর মনের মধ্যে কোথাও কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, কষ্ট নেই, ক্ষোভ নেই। আমার নিজের প্রতি কোনো রাগ নেই, অভিযোগ নেই, অন্যের প্রতি কোনো কষ্ট নেই, অভিযোগ নেই। সমস্ত কিছুকে আমি মাদার নেচারের কোলে, ইউনিভার্সের কোলে সমস্ত কিছু ত্যাগ করে দিলাম, ছেড়ে দিলাম। দিয়ে আমি নিজেকে মুক্ত করে নিয়েছি এই সমস্ত ব্যথা, কষ্ট, যন্ত্রণার থেকে। এবং আস্তে আস্তে নিজের শরীরটাকেও যেন আমি অনুভব করতে পারছি না, যেন আমি সমাধিস্থ হয়ে পড়েছি। এই শরীরটা যেন আমার শরীর নয়। আমি কেনই বা কথা বলছি, কে বলাচ্ছে এই কথা আমাকে দিয়ে? আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে না, কাজ করছে না। আমি সম্পূর্ণরূপে যেন মনে হচ্ছে সমাধিস্থ হয়ে গেছি ঈশ্বর চেতনায়, ইউনিভার্সের চেতনায়, মাদার নেচারের সাথে যেন আমি একদম একত্রিত হয়ে গেছি। যে মায়ের কাছ থেকে এসেছি সেই মায়ের কাছেই যেন আবার আমি চলে যাচ্ছি, অনুভব করছি। ओम शांति शांति शांति। আস্তে আস্তে হাত দুটো উপরে তুলে ঘষো। গরম হাতটা দুই চোখে মুখে লাগাও। এবার আস্তে আস্তে বাদিক থেকে বাঁক নুয়ে ভর দিয়ে চোখ বন্ধ করে উঠে বসো। এবার আস্তে আস্তে মাথা নিচু করে মাদার নেচারকে প্রণাম করে, ভূমি মাতাকে প্রণাম করে, ভগবানকে, ইউনিভার্সকে, সবাইকে থ্যাংক ইউ বলে প্রণাম করে আস্তে আস্তে মাথা নিচু করে চোখ খুলবো।